নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করব, যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির এবং মুশরিকদের থেকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। বিষয়টি হলো যে আল্লাহর পরিচয় কালীন কাফির এবং মুশরিকের মহান রব্বুল আলামিনের পরিচয় জানতে চেয়েছিলেন এবং সেই পরিচয়ের প্রেক্ষাপটটা কি, সেই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে সূরা ইখলাস। এখানে একদিন জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গ্রাম্য ব্যক্তি আসলেন, এসে বললেন, তুমি যে রবের ইবাদত করো, যে রবের ইবাদতের জন্য মানুষকে আহ্বান করছো, সেই রবের পরিচয়টা কি, তার বংশ পরিচয়টা কি, আমাদেরকে জানাও। এমনিভাবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছেন, তিনি বর্ণনা করেন যে মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পরিচয় জানতে চাইলেন, তার বংশ পরম্পরাটা কি, সে কোথা থেকে জন্মগ্রহণ করেছেন, অথবা তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারী কে হবেন। এই ধরনের উদ্ভট কিছু প্রশ্নের সম্মুখীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন। তখন তিনি জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। এখানে ইরশাদ হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে 4টি আয়াত আছে এবং এই 4টি আয়াতের বৈশিষ্ট্য হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের 4টি পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। তিনি এক এবং অদ্বিতীয়, তিনি মুখাপেক্ষীহীন, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই এবং তার সমকক্ষ কেউ নেই। এটাই হলো তার পরিচয়। এই পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন এবং সকলকে জানিয়ে দেওয়ার জন্য বললেন। এখানে যে 4টি গুণের কথা বলা হয়েছে, তার পরিচয় একটাই, সে অদ্বিতীয় এবং সে মুখাপেক্ষীহীন, তিনি কাউকে জন্ম দেন নাই, যার কাছ থেকে জন্ম নেন নাই এবং তার সমকক্ষ নয়। আপনি দেখেন এই সূরাটার নামকরণ করা হয়েছে ইখলাস। এটার কারণটা কি? এটা বৈশিষ্ট্যের দিক থেকে মানে একনিষ্ঠভাবে আপনাকে মেনে নিতে হবে যে আল্লাহর একাত্মবাদকে। এই জন্য বলেছে আখলাসাল্লাহু আমালাহু, আখলাসা লিল্লাহি আমালাহু, অর্থাৎ ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য সে এই আমলটা করেছেন, আল্লাহর জন্য এই ইবাদতটা করেছেন। অর্থাৎ আপনাকে প্রথমত ঈমানের বিষয়টাই হলো আল্লাহকে আপনি একনিষ্ঠভাবে মেনে নিতে হবে। সেই পরিচয়টাই কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীনভাবে মুশরিক কাফিরদেরকে জানিয়ে দিলেন। এবং এমনিভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে কোনো একটি বাহিনীর প্রধান করে পাঠালেন এবং সেই বাহিনীর প্রধান হিসেবে তিনি যখন নামাজ পড়াতেছিলেন, প্রত্যেক রাকাতেই তিনি সূরা ইখলাস পড়লেন এবং অভিযান শেষে যখন সাহাবারা ফিরে এলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে, আল্লাহর রাসূল, আপনি যাকে আমাদের নেতা বানিয়েছেন, সে সব সময় একই সূরা তিলাওয়াত করেছেন, সূরা ইখলাস। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে পাঠালেন। তখন ওই সাহাবা বললেন, আমি সূরা ইখলাসকে খুব ভালোবাসি। এবং এই প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আল্লাহ তোমাকেও ভালোবাসেন। অর্থাৎ সূরা ইখলাসকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের একাত্মবাদের যে বীজ, সেটা আমাদের হৃদয়ে কিন্তু বপন হয়ে যাবে এবং সকল ধরনের মানে নাস্তিক্যতাবাদকে এখান থেকে নির্মূল করা হয়েছে। যারা আল্লাহকে বিশ্বাস করে না, যে আল্লাহর পরিচয়কে গোপন করে জানতে চায় না, তাদের ব্যাপারে আল্লাহর দ্ব্যর্থহীন ঘোষণা এই সূরা ইখলাস। তা আসুন আমরা এই সূরা ইখলাসকে বোঝার চেষ্টা করি, আমরা এটা আমাদের হৃদয়ে ধারণ করি, মানুষের মধ্যে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে আল্লাহর একাত্মবাদের পরিচয়টা আমরা সমাজের বুকে আরও বিস্তীর্ণভাবে সকলের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এই সংক্ষিপ্ত এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।